এদিকে টাকলাগুলোকে ইতিমধ্যেই শীতে কাবু করে ফেলেছে। এখানে যে পালোয়ানগুলো দেখতেছেন এরা কিন্তু সাঁতার জানে না। সেখানের এই কালো পাথরটা বেয়ে আমি উপরে ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। ইতিমধ্যে টিকিট কিনে ফেললাম। আসসালামু আলাইকুম, চলে আসলাম সুঙ্গাই টাকালা। এই জায়গাটা অনেকটা দূর, আমি যেখানে থাকি ওখান থেকে প্রায় 42 কিলোমিটার দূর। এবং এটা একদম আপনার গহীন জঙ্গলের ভিতরে, আর আঁকা বাঁকা সাপের মতো পেছনে পেছনে রাস্তা। আর যেহেতু আজকে রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, সে কারণে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে। অন্যান্য দিনের তুলনায় আজকে মনে হয় 10 গুণ মানুষ বেশি আসছে। এখানে যা দেখা যাচ্ছে সব গাড়ি পার্কিং এর জায়গা, আর আমরা মোটরসাইকেল পার্কিং করছি এখানে। কেউ চলে যাচ্ছে, আবার কেউ আসতেছে। এখন আমাকে টিকিট কিনতে হবে, দেখি কত টাকা লাগে। টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কিনতে হবে। ইতিমধ্যে টিকিট কিনে ফেললাম। 2 টাকা প্রতি জন, প্রতি 2 টাকা করে লাগে এখানে ঢুকতে। তো এখানে পানিটা একটু গোলাকার, কারণ উপরের দিকে অনেকেই খেলাধুলা করতেছে, সে কারণে পানিটা বালি এবং কাদা মিশ্রিত হয়ে পানিটা একদম গোলা হয়ে যাচ্ছে। তো আমি এখানে নামবো না, আমি নামবো একেবারে উপরের দিকে। এখানে প্রতিদিনই প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। কম করে হলেও 1000 থেকে 1200 জন মানুষ এখানে প্রতিদিনই প্রবেশ করে। এই জঙ্গলে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, প্রতিটা গাছই খুবই সুন্দর, মনোমুগ্ধকর। এখন মধ্য দুপুর, যারা সকালে আসছে তারা চলে যাচ্ছে এবং যারা এখন আসতেছে তারা উপরের দিকে উঠতেছে। এখানে একের পর এক সিঁড়ি রয়েছে, সিঁড়িগুলা বেয়ে বেয়ে আপনাকে উপরে যেতে হবে যদি আপনি সুন্দর জায়গাটা দেখতে চান। আপনি যতটা উপরে যাবেন ততটা পরিষ্কার সাদা পানি দেখতে পাবেন, কারণ নিচে বাচ্চারা খেলাধুলা করতেছে। এখানে আপনি নামতে পারেন, কিন্তু পানিটা খুব বেশি সুন্দর না। আর যারা ফ্যামিলি নিয়ে আসে তারা তো বাচ্চা কাচ্চার সাথে নিয়ে আসে, সে কারণে তারা বাচ্চাদেরকে নিয়ে এতগুলা সিঁড়ি বেয়ে উপরে যেতে চায় না। সিঁড়ি বাওয়া কিন্তু এত সোজা না। পাহাড়ে ঝর্ণা, আপনি যত পাহাড়ের বা যত জঙ্গলের গভীরে প্রবেশ করবেন ততটা সুন্দর আপনি উপভোগ করতে পারবেন এবং ক্যামেরা বন্দি করে নিয়ে আসতে পারবেন। আর আপনি যদি নিচে থাকেন তাহলে তেমন বেশি সুন্দর, মানে পাহাড়ি ঝর্ণার যে সৌন্দর্যটা ওটা আপনি দেখতে পাবেন না। আর যারা নিচে বসে আছে তারা প্রতি সময় মনে হয় প্রতি সপ্তাহে একবার করে আসে, বাচ্চাদেরকে নিয়ে আসে। এখানে বসে তারা 5টা পর্যন্ত এখানে থাকবে, খাবার দাবার নিয়ে আসে, কেউ রান্না করে এখানে বসে তারা দুপুরের খাবার খাবে এবং বিকেলে কিছু খেয়ে তারপর আবার তারা এখান থেকে বের হবে। আমি এতক্ষণ উপরের দিকে উঠছি, এখন উপরের দিকে থেকে আমাকে খাদে নামতে হবে। আমি এখানে নামবো না, আমি আরো একটু উপরে যাব। আমার পিছনে কিন্তু অনেক বড় একটা ঝর্ণা আছে, এবং এটা এটা শুধু বড় না, এটার থেকে বড় আরেকটা আছে ওই পাশে। ওই দিকে একটু আস্তে আস্তে করে যাবো।
সব কালো পাথর, তবে পাথরগুলো এক একটা পাথর থেকে অনেকটা পিচ্ছিল। আর সবসময় আমি বলি, যদি যদি আপনি পাহাড়ি ঝর্ণায় আসেন তাহলে এসব পিচ্ছিল পাথর থেকে সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে ছবি তুলতে এসে আপনি নিজেই ছবি হয়ে যাবেন। এখানে পানির দুইটা পথ রয়েছে, যখন বৃষ্টি হয় তখন পানির যে আরেকটা ভিন্ন পথ আছে ওই পথ অবলম্বন করে আমাকে আরো উপরে যেতে হবে। আমি যাওয়ার পথে আমি এখানে নামবো। পাহাড়ে যখন ভারী বর্ষণ হয় তখন এই দিক দিয়েও পানি প্রবাহিত হয়। পানির স্রোতে পাথরগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে। এখানে একটা সাঁকো রয়েছে, এই জিনিসটা খুবই সুন্দর। আমি একটা উঁচু পাথরে দাঁড়িয়ে আছি, প্রায় 20 মিটারের মতো হবে পাথরটা। আমার পিছনে আরেকটা আছে, এটার থেকে ছোট। আমি যেটাতে দাঁড়িয়েছি এটা বড়, সেটা উঠতে একটু সমস্যা হয়েছিল, পাথরটা পিচ্ছিল। আর এখানে যে পালোয়ান গুলা দেখতেছেন এরা কিন্তু সাঁতার জানে না, সেই কারণে তারা উপরের যে যে বড় ঝর্ণাটা ওই ঝর্ণাটার মধ্যে যাচ্ছে না, তারা এখান থেকে দাঁড়িয়ে ঝর্ণা উপভোগ করতেছে, যদিও এখানে পানি কম এবং পানির স্রোত কম। এদিকে টাকলাগুলোকে ইতিমধ্যেই শীতে কাবু করে ফেলেছে, তাই বসে বসে রোদ পুয়াচ্ছে। এখানে একটা গ্রুপ নিরিবিলি স্থানে সমতল ভূমিতে বসে বসে আড্ডা দিচ্ছে এবং খাবার গ্রহণ করতেছে। বিশেষ করে যারা এই পাহাড়ি ঝর্ণাগুলোতে আসে তারা একটা গ্রুপ করে আসে, বিশেষ করে ফ্যামিলিগতভাবে বেশি মানুষ আসে। আর এখানের কালো পাথরগুলো যেমন পিচ্ছিল ঠিক তেমনই ধারালো, প্রতিটা পাথরে প্রায় শ্যাওলা পড়ে আছে। মাঝখানের এই কালো পাথরটা বেয়ে আমি উপরে ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। এই পাথরটা প্রচুর পরিমাণে পিচ্ছিল এবং ধারালো। এদিকে কানের মধ্যে পানি ঢুকে গেছে, পানির এতটা স্রোত কানে পর্যন্ত পানি ঢুকে যায়। Ujang, atas ujang.